সম্প্রতি আপনার নতুন সিনেমা 'ময়দান' রিলিজ করেছে। শুভঙ্কর বাবুর চরিত্রে মন কেড়েছে বহু মানুষের। বনি কাপুর আর অজয় দেবগনের সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতাটা একটু শেয়ার করবেন আমাদের সাথে। দেখুন, বনি কাপুর প্রযোজক হিসেবে অত্যন্ত জনপ্রিয়। মানে ডেফিনেটলি উনি আহ, প্রবাদ প্রতিম নায়িকা শ্রীদেবীকে বিয়ে করেছিলেন, শ্রীদেবীর স্বামী ছিলেন। সেই পরিচয় কিন্তু বনি কাপুরের পরিচয় হয়নি। বনি কাপুর এমন এমন সিনেমা বানিয়েছেন, সেই কারণেই তাই পরিচয় পরিচিতি। যখন ওখান থেকে যখন ফোন আসে, এবং যিনি পরিচালক অমিত রবীন্দ্রনাথ শর্মা, আহ, বাধাই হো, যার অত্যন্ত জনপ্রিয় ভারত বিখ্যাত ছবি শালা ফেলে দেওয়া, আহ, সেই সিনেমার পর কিন্তু উনি ময়দানে হাত দিয়েছিলেন। উম, আমাকে নির্বাচন করা হয়েছিল মানে প্রবল কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে। সারা ভারতবর্ষ জুড়ে 1 বছর ধরে খুঁজে 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 কাস্টিং করা হয়েছিল। আহ, এবার আমি ডেফিনেটলি যোগ্যতার সঙ্গে আমি লাক বলে একটা বস্তুকে আহ, আমি মানি। এমন নয় যে আমার থেকে আর যোগ্য কেউ পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে ছিলেন না বা নেই। তো ওই মানে অন্য কারুর সঙ্গে না ঘটে খারাপ ঘটনাটা আপনার সঙ্গেই ঘটলো। যে ছেলেটির বাইকে ব্রেক ফেল করলো, আপনার থেকে আগের মোড়ে করতে পারতো, তাহলে উনি অন্য কাউকে ধাক্কা মারতেন। কিন্তু আপনার সামনে যে ব্রেক ফেল করে আপনাকে ধাক্কা মারতে পারলো, এটা হচ্ছে লাক। সে ব্যাড লাক গুড লাক যাই হোক, লাক। লাক কোনটা? যেটা আপনার বা আমার হাতে লেখা নেই, যেটা শুধুমাত্র ওপরবেলাই চুপি চুপি সেট করে রাখেন, এটাকেই লাক বলে বলে আমি জানি। তাই লাকের ওপর জোর দিয়ে আমি কোনো কাজে বিশ্বাস করি না। তো যাই হোক, ডাক এলো, গেলাম, লুক টেস্ট হলো, অ্যাক্টিং টেস্টও দিতে হয়েছিল অবভিয়াসলি, বম্বের এটা নিয়ম। তো তারপর ময়দান করলাম। ময়দানে অজয় দেবগন স্যার এবং গজরাজ রাও, আহ, এই ময়দান সিনেমাতে দুটো গুরুত্বপূর্ণ চরিত্র অজয় দেবগন স্যারের পরেই, আহ, আহ, সেটা গজরাজ রাও এবং আমি, এই দুই খলনায়ক। মানে এখানে ঘুষি মারামারি খলনায়ক নয়, অ্যান্টাগনিস্ট যেটাকে বলে। প্রোটাগনিস্ট অজয় দেবগন স্যার, যিনি স্যার সৈয়দ রহিম সাহেবের আহ, চাপা পড়ে যাওয়া জীবনী এবং একটা স্বর্ণোজ্জ্বল ইতিহাসের ইন্ডিয়ান ফুটবল ফেডারেশনের ঘটনা, সেটাকে নিয়ে সিনেমা। যে ফুটবল মাঠের খেলা আমরা জানি, কোন কোন প্লেয়াররা খেলছে আমরা জানি, তাদের সফলতা বিফলতা আমরা জানি, কিন্তু আসল খেলাটা হয় কিন্তু খেলার মাঠের বাইরে। খেলার মাঠে আমরা বাকি এফেক্টটা দেখতে পাই। সে এটা চমৎকার রকমভাবে যিনি ঘটনাচক্রে, যিনি এত বড় বিখ্যাত সিনেমাটোগ্রাফার, তার নাম তুষার, তিনিও বাঙালি। আহ, এখানে কাজ করতে গিয়ে জানতে পারলাম যে বনি কাপুরের সঙ্গে আরও যে ফেস লাইন ফ্রেন্ডস যারা রয়েছে, তাদের আকাশ চাওলা এবং তাদের সঙ্গে অরুণাভ জয় সেনগুপ্ত বলে যিনি রয়েছেন, তিনি বাঙালি। আহ, এবং মেকআপ আর্টিস্ট যারা ছিলেন, তাদের মধ্যে বাঙালি পেয়ে গেলাম। বাঙালি টেকনিশিয়ানস ছিলেন প্রচুর। বম্বেতে আহ, প্রচুর বাঙালি গুণী মানুষ কাজ করেন। আমরা তো যারা শুধু ক্যামেরায় আসেন তাদের চিনি, এডিটিং, গ্রাফিক্স সবেতেই বাঙালি লোকজনেরা ছিলেন। এডি টিমেও ছিলেন, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর টিমে। সো দ্যাট ওয়াজ এ ফ্যান্টাস্টিক এক্সপিরিয়েন্স। তবে 2017 থেকে এই সিনেমার কাজ শুরু হয়। আমি 2019 থেকে কাজ করা শুরু করি, কিন্তু কাজ করার পরেই কিন্তু কোভিড চলে আসে। ফলত 2 বছর থমকে থাকে শুটিংয়ের কাজ, ক্ষয়ক্ষতি হয় প্রচুর, কোটি কোটি টাকার বানানো স্টেডিয়াম স্টুডিওর অনেক কাজ। কারণ পুরনো আমলের ঘটনা তো, ওই ঘর বাড়ি জায়গাগুলো সবসময় পাওয়া যায়নি। কলকাতাও মাত্র কয়েকদিনের জন্য শুটিং হয়েছিল। আহ, তাই অনেক কিছু বানাতে হয়েছিল। কিছু কিছু সেই সময়কার 1940 বা 60, ওই সময়ের কিছু স্থাপত্য রয়ে গেছে, বিল্ডিংস রয়ে গেছে, আহ, কিছু গাড়ি রয়ে গেছে। A R রহমানের মিউজিক, মানে আমি লাকি, এদিকে গজরাজ রাওয়ের সঙ্গে অভিনয় করছি, ওদিকে অজয় দেবগন, দুজনেই অসম্ভব পাওয়ারফুল দুজন অ্যাক্টর। আমার সারাক্ষণ মনে হয়েছিল যে আহ, এটা তো পশ্চিমবঙ্গের মানুষের
যা সিনেমা দেখে লোকে প্রশংসা করেছেন, এখন অ্যামাজন অ্যাপে রয়েছে, সবাই যারা দেখতে পারেননি তারা বারবার দেখছেন। এত দীর্ঘদিন ধরে একটা সিনেমার ভাইব্রেশন ইদানিং ইতিহাসে খুব কম। সেই সময় কিন্তু বড়ে মিয়া ছোটে মিয়া রিলিজ করেছিল, টাইগার শ্রফ এবং অক্ষয় কুমার, এই দুজন বড় স্টার, তার সঙ্গে অজয় দেবগানের ময়দান। তো আহ, অন্যান্য সিনেমাগুলো এসেছে, অনেকটা মিলিয়ে গেছে, কিন্তু যে সিনেমা বারবার 3 ঘন্টার প্রায় সিনেমা, লোকে দেখে মনে হচ্ছে না আমি 3 ঘন্টার সিনেমা দেখছি, ইমোশনালি অ্যাটাচ হয়ে যাচ্ছে। তো ডেফিনেটলি আমি কৃতজ্ঞ বাঙালি দর্শক আহ, এবং বাংলার যারা আমার সহশিল্পীরা রয়েছেন, যারা একসঙ্গে আমরা অভিনয় করি, পরিচালক, লেখক, প্রযোজক, কারণ তারাই আমাকে কাজ দিয়ে বাঁচিয়ে রেখেছেন বলেই বাঙালি দর্শক সেই কাজ দেখে হাততালি দিয়েছেন বা তার ভালো লেগেছে বলেই আমি বারবার আমায় কাজ দিয়েছেন আমার যারা প্রযোজক, পরিচালক। সেই কাজগুলোকে দেখেই কিন্তু বম্বে আমায় জানতে পেরেছে, তাই আমায় সিলেক্ট করেছে। আমি যখনই তাবড় অভিনেতাদের সঙ্গে বিশাল 100 কোটি টাকার অনেক ওপরের ছবি, মানে আমরা ভাবতেই পারি না আমাদের 100টা বাংলা সিনেমা হয়ে যাবে। তো যাই হোক, সর্বভারতীয় ক্ষেত্রে রিলিজ করেছে, বিদেশেও রিলিজ করেছে এই সিনেমা। একটা জাতীয় পরিচিতি, সম্মান, এবং যেভাবে উম, আমাকে আমার টিম থেকে, সেটা বনি কাপুরজি, অজয় দেবগনজি, গজরাজ রাওজি, তারা যেভাবে আমাকে জড়িয়ে ধরেছেন, সেটা কিন্তু খুব একটা বম্বের ক্ষেত্রে আর কি, যারা স্টার কিডস, যাদের সঙ্গে ছোটবেলা থেকেই বাবা জেঠু কাকুর সম্পর্ক, সেই ছাড়া তারা জড়ায় না। আমার নিজের মনে হচ্ছিল এই আলিঙ্গনটা তারা টলিউডকে করলো। রুদ্রনীল ঘোষের আমি যদি এইটুকু সাফল্য হয় আজকে, সেই সাফল্য আমার মনে হয় যে আমার নয়, এটা টলিউড ইন্ডাস্ট্রির সাফল্য। উৎপল দত্ত, বিশ্বজিৎ চ্যাটার্জি, প্রসেনজিৎ চ্যাটার্জি বাবা, আহ, তারপর মৌসুমী চ্যাটার্জি, শর্মিলা ঠাকুর, আহ, তনুজা, আগের যে হিরোইন যারা ছিলেন, রাখি গুলজার, বাংলার মেয়ে, ঠিক আছে। আহ, দীর্ঘদিন তারপর একটা গ্যাপ গিয়েছিল, সেই গ্যাপটা পূরণ করেছিল দুজন, রাজেশ শর্মা, শাশ্বত চ্যাটার্জি। তারপর আমাদের বেহালার ছেলে দিব্যেন্দু, দারুণ এখন অভিনয় করে বোম্বেতে। তারপর যিশু, তারপর পরম, আহ, স্বস্তিকা পাউলি, অনিন্দিতা বলে আমাদের আর এক বন্ধু আছে, ও কাজ করে। আস্তে আস্তে ধীরে ধীরে যখন কাজ হচ্ছে, অনির্বাণও একটা সিনেমা করেছে, যদি অনির্বাণের বা এই সিনেমাগুলোর অনেক আগে, পরমের সিনেমার আগেও, আগে আমার এটা শুটিং হয়েছিল, কিন্তু রিলিজ করেছে পরে, ওই করোনার জন্য এত বাজেটে ছবি পরে রিলিজ হলো। তো যাই হোক না কেন, আমার বারবার এসে মনে হয়েছিল যে আমার বাকি সিনিয়ররা বাংলার শিল্পীদের মানে সম্মানকে যেভাবে সর্বভারতীয় ক্ষেত্রে বাড়িয়ে রেখে দিয়েছে, আমি যেন তার এক দানাও যেন কমিয়ে না ফেলি, আমার এইটুকু ভয় ছিল। আমি কত ভালো কাজ করতে পারবো এই দুজন তাবড় একদম বাঘ মার্কা অভিনেতার সঙ্গে, সেটা পরের কথা। আগে ছিল যে আমি আদপেই, আহ, আমি খারাপ করলে সেটা টলিউডের অসম্মান। আমার পরে যারা কাজ করতে যাবে, যে অভিনেতা অভিনেত্রী, আমরা কেউ খারাপ কাজ করলে কিন্তু তার দায় তাদের ওপর পড়বে। फिर से बंगाल से उसको ले रहे हो, इससे पहले रुद्र ने लाया था, बहुत খারাপ অ্যাক্টিং কিয়া, যদি তারা এটা ভেবে নেয় তাহলে সেই ছাপটা যারা আমার পরে যারা বাংলায় দারুণ কাজ করছে যে ছেলে মেয়েগুলো, তাদের ওপরে পড়তে পারি, সব চাপটা ছিল। কিন্তু থ্যাংক গড, ঈশ্বরের আশীর্বাদ, বাংলার দর্শকের আশীর্বাদ, এবং বাংলার প্রযোজক, পরিচালক, এবং আমার যারা সহ অভিনেতারা রয়েছেন, সিনিয়র জুনিয়র একই বয়সী, আহ, তাদের ভালোবাসাতেই বোধহয় এই শক্তিটা আমি পেয়েছি। এবং তারপর অজয় দেবগনজি ছবি রিলিজের দিনেই আমাকে আর একটা সিনেমার অফার দিয়েছিলেন, কাজল ম্যাডামের সঙ্গে। অত্যন্ত পাওয়ারফুল অ্যাক্ট্রেস কাজল, আহ, কিন্তু যেহেতু সেই সময় ইলেকশনটা চলছিল, আর যেহেতু একটু সরাসরি রাজনীতি আমি করি, তো তাই আমি কেন, আমার সিনেমা জগতের অন্যান্য বন্ধুরাও যারা অন্যান্য বিভিন্ন দলে রয়েছে, তারাও কিন্তু ওই সময় কাজ করতে পারেনি, আর এটা বড় অফার ছিল। আমি তবুও अजय देवगन सर के बोलूँ, सर बंगाल में इलेक्शन है और मैं पार्टी वर्कर, सो दैट्स वाई मुझे तो काम करना पड़ेगा। तो बोलो हाँ हाँ, मैं भूल गया था, चलो रुद्रो बाद में काम करते हैं। তো আমাকে এখনো ডাকে, মানে দেখা হলে আর কি ডাকে আর কি, ও শুভঙ্কর জি, আমাকে বলে आपको देख के विश्वास ही नहीं होता, মানে বারবার সামনে যে 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 রুদ্রনীল ঘোষ আর শুভঙ্কর,
আমার করা যে চরিত্র একটা মজার, আমার খুব প্রিয় বন্ধু আছে শুভঙ্কর, বোম্বেতে থাকে। ওই শুটিংয়ের সময় বিরাট হেল্প করেছিল, মানে একটা বড় চ্যানেলের খুব গুরুত্বপূর্ণ চেয়ারে চাকরি করে মিডিয়াতে, খুব হেল্পফুল ছেলে। বম্বের সম্পর্কে আদব কায়দা, আমাদের এখানে না বাংলায় সম্পর্কগুলো বড্ড বেশি আন্তরিক আন্তরিক আন্তরিক, আর বম্বেতে হার্ডকোর প্রফেশনাল। মানে আমাদের এখানে আমরা কেউ যদি কোনো ভুল করে ফেলি, আহ, আমাদের অনেকে ক্ষমা করে দেন, মানে কাজ করার ভুল আমি বলছি। বম্বের ক্ষেত্রে কিন্তু সেটা হয় না। আর বম্বের ক্ষেত্রে তুমি সে স্টারের পরিবার থেকে আসো বা একদম কঠিন জায়গা থেকে লড়াই করে উঠে আসো না কেন, যদি তুমি যোগ্য হও, তোমাকে সারা ফিল্ম ইন্ডাস্ট্রি সবাই মিলে সম্মান করা শুরু করে। পারিশ্রমিক তো ডেফিনেটলি বাংলার তুলনায় আকাশ ছোঁয়া, ভাবাই যায় না। তো এই যে পরিচয় পরিচিতির জায়গা যেটা, সেটা ডেফিনেটলি একটা শিল্পীর ভালো লাগে। তার মাঝখানে আমি আম, আরো দুজন তাবড় অ্যাক্টর, কে কে মেনন এবং রণবীর শরী, এই দুজনের সঙ্গে একটা বিবিসির একটা ওয়েব সিরিজ, সেটাতে কাজ করেছি। সামনেই আসবে সম্ভবত আগস্ট, সে সময় আসতে পারে। তো বাস এই ধরনের কাজ চলছে। বম্বেতে গিয়ে পড়ে থাকলে অবশ্যই কাজ বাড়তো, আরও অনেক কাজ করতাম, কিন্তু আহ, আপাতত ওই বম্বে বাংলাই দেখতে হচ্ছে। সৃজিতের ছবিটা করতে পারলাম না, সত্যি বলে সত্যি কিছু নেই, একটা খুব ইন্টারেস্টিং চরিত্র ছিল, সেটা আমার এক আহ, অন্য বন্ধু করছেন। তো আমার নিজের মনে হয়েছে, সেটাও ডিউ টু ইলেকশন, ঠিক আছে, আহ, যিনি করছেন আমার নিজের মনে হয়েছে যে তিনিও অন্য রকমের ভালো কাজ করবেন। এমনটা নয় যে আমি করলাম না মানে, তাই প্রত্যেকেই দারুণ দারুণ অভিনেতা কাস্ট করেছে সৃজিত। আম, এরপর দেখি, ওয়েট করছি। আমার সামনে অগস্ট সেপ্টেম্বরই আমার আর পরমব্রতর একটা সিনেমা ছিল হাওয়া বদল, ম্যাসিভ হিট করেছিল। তারপর হাওয়া বদল 2 শুটিং হয়ে গেছে আমাদের, ডাবিং এর কাজ শেষ, শেষ পর্যায়ের কাজ চলছে। আগস্ট সেপ্টেম্বর করেই সম্ভবত বোধহয় রিলিজ করতে পারে। তো সেই সব রয়েছে, আর বাকি অন্যান্য কাজের কথা চলছে, এই নিয়েই রয়েছি। আর বাকি ডেফিনেটলি ভালো কাজ হলে দেখি, উম, শিখি। তার বয়স আমার থেকে বেশি হোক, সমবয়সী হোক বা কম বয়সী হোক, আহ, শেখা যে কোনো মানুষের থেকেই যায়। পরিচিত হোক অপরিচিত হোক, তার বয়স কম হলেও তিনি ওই মুহূর্তে আমার শিক্ষক। যিনি ভালো কাজ করছেন তিনিই আমার শিক্ষক, মানে এইভাবে আমি ভাবি, এবং তাতে ডেফিনেটলি ভালো রেজাল্ট পাই। আর আবার বলছি যে কাজ করার সময় খুব ইন্টারেস্টিং কিছু কাজ করবার চেষ্টা রয়েছে, চলছে, প্ল্যানিং রয়েছে, কিছু স্ক্রিপ্টও লিখছি, দেখা যাক কি হয়।